আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করছি। আসলে এটা আমার দ্বিতীয় সন্তানের মা হওয়ার অনুভূতি আর কি। তো সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। যদি ভালো লাগে তবে ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে তবে প্লিজ স্কিপ করে যাবেন, তবে কেউ ব্যাড কমেন্ট করবেন না, কেননা একটা মা হওয়া খুবই কঠিন ব্যাপার। আর নর্মাল ডেলিভারিটা কিন্তু আসলেই এখনকার বর্তমান যুগে লটারি পাওয়ার মতো অবস্থা। এখনকার দিনে বর্তমান সময়ে আসলে যেই সময়টা যাচ্ছে এই সময়ে কিন্তু নর্মাল ডেলিভারি খুব কঠিন। আর আমার বাচ্চাটা বাসাতেই হয়েছিল, আমি মেডিকেলেও গিয়েছিলাম না। তো সেই ক্ষেত্রে বুঝুন কেমন অবস্থা হয়েছিল। আসলে আমার ছেলেটা হয়েছিল ঠিক 31শে মে রাত 1:10 আর আমার পেনটা উঠেছিল 30 তারিখে আর কি, বিকেল থেকে। আসলে বিকেলে তেমন ব্যথা বুঝছিলাম না, তো সন্ধ্যার পর ব্যথাটা উঠেছিল আর কি। তো আপনাদের সেটা আর কি বুঝিয়ে বলছি। শুক্রবার আসলে আমার হাজব্যান্ড বাসায় থাকে, তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর আমার সাহেব তখন ঘুমিয়েছিল। বাট আমার ঘুম আসছিল না, হালকা হালকা ব্যথা হচ্ছিল আর ব্যথাটা থেমে থেমে হচ্ছিল, থেকে থেকে হচ্ছিল আবার থেমে যাচ্ছিল, এমন টাইপের আর কি। তো আমি কিন্তু ঘুম আসছিল না এই কারণে, তো তারপরেও শুয়েছিলাম কোনো রকম। আর তারপর বিকেলবেলা উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম আর আমার সঙ্গে আরও দুজন প্রেগনেন্ট মেয়ে হাঁটাহাঁটি করছিল, আসলে সমবয়সী আর কি। তো ওরা আমাকে আন্টি বলে ডাকে, আসলে সম্পর্কে আন্টি হয় আর কি। তো ওদের সঙ্গে বেশ সময় ধরে হাঁটাহাঁটি করে সন্ধ্যার সময় বলেছিলাম যে কাল ভোরবেলায় উঠে আমাকে ডাকিও, সকালবেলা একসঙ্গে আবার সবাই হাঁটাহাঁটি করব। আমি কিন্তু সত্যি কথা তখনও জানতাম না যে আজ রাতে আমার বাচ্চাটা এই পৃথিবীতে চলে আসবে আর কি। তো তারপর আর কি সন্ধ্যার পর আমার ব্যথাটা একটু একটু করে আর কি বাড়তে শুরু করলো, আবার থেকে থেকে আসছে 5 মিনিট 7 মিনিট পর পর ব্যথাটা আসছে, 30 সেকেন্ডের মতো ব্যথাটা হয়ে আর কি থেমে যাচ্ছিল। তো এভাবেই শুরু হচ্ছিল আর কি, আর সবার কিন্তু এইভাবেই শুরু হয়। তো তারপর আমি আমার বাড়ির খুব কাছেই আমার এক আন্টি নার্স, তো ওনার কাছে গেলাম 8টা সাড়ে 8টার দিকে। তো তখন বললাম যে আন্টি আমার এরকম এরকম অবস্থা। তো উনি বলল যে এটা খেয়ে নাও, দুটো আমাকে ওষুধ দিল আর কি পেন ওঠার জন্য। যদি এটা ফলস পেন হয় তাহলে এটা রিমুভ হয়ে যাবে আর কি, ব্যথাটা চলে যাবে। আর যদি এটা আমার ডেলিভারির পেন হয় তাহলে ব্যথাটা আরও তীব্রভাবে বেড়ে যাবে। তো তারপর ওইটা আমি বাসায় এসে খেয়ে আর কি তার 1 ঘন্টা পর ব্যথাটা দেখলাম যে সত্যিই তীব্র হয়ে গেল 10টা নাগাদ। তারপর আমি আবার গেলাম তার কাছে। তো আন্টি তখন আমাকে একটু জাস্ট দেখলো আর কি, আর বলল যে হ্যাঁ এই জরার মুখ খুলে গেছে, তোমার আজকেই বাচ্চা হবে, রাত্রি 12টা এমন টাইম দিল। তো তারপর আবার একটা ওষুধ দিল, ওই ছোট্ট একটা ট্যাবলেট দিয়েছিল, সেটা 4 ভাগের 1 ভাগ খেতে বলল। তো উনি ওষুধটা আমাকে কেটে দিলেন। তো তারপর আমি বাসায় এসে ওষুধটা খেলাম। আর তারপর মনে করুন যে 10টা থেকে 11টা 12টা এই 2 ঘন্টা ব্যথা এমন থামছে হচ্ছে। আর এই 5 মিনিটের ব্যথাটা ধীরে ধীরে ক্রমশ কমতে থাকলো আর ব্যথার পরিমাণটাই আমার বাড়তে থাকলো। আসলে যে ব্যথাটা ছিল 30 সেকেন্ড, সেইখানে সেই ব্যথাটা আমার আর কি 5 মিনিটের মতো চলে আসছে, আর ব্যথাটা থামা হচ্ছে 30 সেকেন্ড। কিন্তু আমি একদমই থাকতে পারছিলাম না, তো যার কারণে আর কি আমার আম্মা ওই আন্টিকে আবার ডেকে নিয়ে আসলেন। আর উনি এসে, তো যাই হোক অনেক কষ্টের পর ব্যথা আর কি প্রচুর ব্যথা নিয়ে ঘোরাঘুরি করছিলাম, বসতে পারছিলাম না, শুইতেও পারছিলাম না।
তো উনি এসে আর কি ইঞ্জেকশন দিতে চাইলেন, বাট আমার এগুলোতে খুব ভয়, যার কারণে আমি কোনো রকমের ইঞ্জেকশন ছাড়াই বললাম যে আন্টি যেভাবে হয় সেভাবে করেন। তো উনি আমাকে অনেকগুলো দোয়া করতে বললেন, আর আল্লাহ ভরসায় আমি সেই দোয়াগুলোই পাঠ করছিলাম। আর এবারের আসলে কষ্টটা আমি একটু বেশি পেয়েছিলাম প্রথমবারের তুলনায়, তো যার কারণে একটু দেরিও হয়ে গেছিলো বাচ্চাটা আমার পৃথিবীতে আসতে। তো ও এসেছিল আর কি ঠিক পুরোপুরি 1টা 10 মিনিট ঠিক এমন টাইপেই হয়েছিল আর এমন টাইমেই হয়েছিল আর কি। তো সেজন্য আর কি আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। তো বিস্তারিত আর বলতে পারলাম না, কেননা ব্যথার পরিমাণটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে এটা একমাত্র যার সঙ্গে হয় ঠিকই সেই বুঝতে পারে এই ব্যথাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। আশা করছি একজন মাই আমার এই ব্যথাটা বুঝতে পারবেন। তো আর কিছু বললাম না, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।